আপনি দূষিত পানি খাবার পানি হিসেবে বাজার কেন দিচ্ছেন? অন্যায় হচ্ছে না? অন্যায় কেন করেছেন? ওনাকে একটু হেল্প করেন ধাক্কা দিয়ে। আসসালামু আলাইকুম। ভোক্তা অধিকার অধিদপ্তর ঢাকা বিভাগের ডিডি স্যার আছে, আমরা এসেছি আপনার এখানে মনিটরিং, একটু বাইরে আসেন। এটার মালিক আপনি? আপনাদের এই ভ্যানটা কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে বাইরে চলে গিয়েছিল। আপনাদের প্রতিষ্ঠানে যখন আমরা মনিটরিং এর জন্য আসছি তখন দেখলাম ও বাইরে চলে গিয়েছিল, ওকে আমরা ব্যাক নিয়ে এসেছি। তো আপনি তো ওটা বিক্রয়ের জন্য পাঠিয়েছেন, ওটাকে লেবেলিং করেছেন আপনি? আসেন আসেন, এই সাইডে আসেন। আপনি এগুলো কোথায় নিয়ে যেয়ে দিবেন? দোকানে, বাসা বাড়িতে দিবেন। এটা কিন্তু লেবেলিং করা নাই। বলেন। পানি বাজার করার কিছু নিয়ম আছে, এটা কি আপনি জানেন? এখানে ওয়েট কত, দাম কত, বা এই ধরনের যে স্টিকার লাগাতে হয়, এটা আপনি জানেন না? কোথাও আসলে বিষয়টা এমন যে এলাকা ভিত্তিক তার মানে কিছু লোক থাকে, ওরা সক্রিয় থাকে, ওরা নিজেরা এগুলো ডিস্ট্রিবিউট করেছে। এটা যদি টেস্ট করে এখানে খারাপ কোনো উপকরণ পাওয়া যায় তখন তো আমরা আপনাকে ধরতে পারবো না, কারণ এখানে কোনো লেবেলিং নেই। এখান থেকে আপনারা পানিটা ইয়ে করেন না স্যার, এটা আমাদের ভেতর থেকে ফিলিং আছে স্যার। কি কি প্রক্রিয়া মেনটেন করেন আমরা একটু দেখি। এটা বাইরে যাবে না, এখানে থাকবে। এটা যাবে না, এটা যেন স্যার না যায় ভাই, দিকে ডাক্তার ভাই, আপনি ইয়ে করেন, এটা দিকে এটা যেন না যায়। কিভাবে আপনারা পিউরিফাই করেন? আপনার এখানে কেমিস্ট থাকার কথা না? কেমিস্ট আসে, এটা আসলে যখন উৎপাদন হবে তখন তখন থাকবে। হুম। চলেন আমরা দেখি আপনি কি কি অবস্থায় আপনি উৎপাদন করেন। যান ভিতরে যান, আপনি যান। নাম কি আপনার? আরিফ। আপনি এখানে মালিক? না না, ম্যানেজার। ম্যানেজার। ভিতরে যান, সম্পূর্ণ ভিতরে দেখি। পিউরিফাইং মেশিন, ফিলিং স্যার, এখানে হচ্ছে ফিলিং আছে, এখানে পিউরিফাই হয় স্যার। আমার কাছে তো মনে হচ্ছে এই পানিই ভরে দেয়, ডাইরেক্ট পানির লাইন। বন্ধের জন্য যাওয়াই যাচ্ছে না দিকে। স্যার এটা কিন্তু ডাইরেক্ট পানির লাইন। হুম, এটা কি পানির লাইন আপনার? এটা তো পুরো ট্যাঙ্ক আছে। ডিপ থেকে আসতেছে, ডিপ থেকে আসতেছে, আসার পরে আসার পরে পরে আসার পরে এই যে যে লাইনটা এখান থেকে স্যার ভিতরে মোটরের মাধ্যমে নিয়ে আসে। এটা খুলে না একটু ভালো করে। এটা একটু জাম স্যার। তার মানে এখানে আপনার নিয়মিত কাজ কাম হয় না ভিতরে, কারণ দরজা তো জাম, আপনি বললেন আপনি ঢুকতে পারছেন না। পানিতে জাম হয়ে যায় স্যার। এটা ভিতরে যাওয়ার প্রয়োজনও পড়ে না, ওখানে কাজও করার প্রয়োজন পড়ে না। মোটরটার মাধ্যমে পানিটা নিয়ে আসা হচ্ছে ট্যাঙ্কে। তারপরে স্যার এখান থেকে ভ্যাসেলের মাধ্যমে আরো ইয়ে স্যার, তারপর এখানে রিজার্ভ ট্যাঙ্কে আসছে স্যার। আসার পরে তারপরে ওখানে মোটরের মাধ্যমে আবার ফিলিং চলে আসছে এত পানি গেল স্যার। এই ধরনের ট্যাঙ্কে ভরে পানি জলাবদ্ধতা তৈরি হয়েছে স্যার। এটা কি আপনার একটা পানি উৎপাদন করে বাজারজাত করা হয় উপযুক্ত পরিবেশ? এটা ল্যাবরেটরি কোথায় আপনার? ল্যাবরেটরি কোথায় ল্যাবরেটরি। স্যার? একটু ল্যাবরেটরিটা দেখি। ল্যাবরেটরি তো অকেজ অবস্থায় পড়ে আছে। ল্যাবরেটরি তো সম্পূর্ণ অকেজ অবস্থায় পড়ে আছে, ল্যাবরেটরি কোনো ইউজ নাই। ল্যাবরেটরি যদি ইউজই না থাকে আপনি পিওর ওয়াটার কিভাবে সাপ্লাই দিচ্ছেন? কোনো রিএজেন্টও নাই এখানে, এবং এটা গুদাম ঘর হয়ে আছে। ল্যাবরেটরি ফাংশন নাই, কার্যকারিতা নাই ল্যাবরেটরির কোনো। এই ল্যাবরেটরির কোনো কার্যকারিতা নাই, জাস্ট একটা লাইসেন্সের জন্য করা লাগে, করে রেখেছে, এটা ব্যবহার নাই। আপনার তো ল্যাবরেটরির কোনো কার্যক্রম নাই। ল্যাবরেটরি বিগত বিগত সময়ে কখনোই আপনি ব্যবহার করেন না। যখন লাইসেন্স করার প্রয়োজন পড়েছে, শর্তে আছে ল্যাবরেটরি লাগবে, তখন আপনি ল্যাবরেটরিটা দৃশ্যমান করেছেন। তারপর এটার কার্যক্রম আর নাই। আছে বলেন? হয় স্যার, কিন্তু এটা কিছুদিন ধরে কিছুদিন ধরে বন্ধ বন্ধ আছে। কতদিন ধরে? আপনার ওই ছেলেটা আবার ওর পরীক্ষার কারণে ও আবার ঢাকার বাইরে। তাহলে পানির সাপ্লাই বন্ধ রাখেন। আপনাকে ল্যাবরেটরি মেনটেন করতে হবে, একজন কেমিস্ট থাকবে। পানিতে তো অনেক রকম উপাদান থাকে, আর্সেনিক, লেড, কোনটা কি মাত্রায় আছে, এটা আসলে বিশুদ্ধ কিনা, আপনাকে সেটা মেজারমেন্ট নিশ্চিত করে তো আপনি পানিটা বাজারে দিবেন। আপনি দূষিত পানি খাবার পানি হিসেবে বাজার কেন দিচ্ছেন? অন্যায় হচ্ছে না? অন্যায় কেন করেছেন? আপনি তো লাইসেন্স আছে আপনার? জি স্যার। আচ্ছা, আর আপনি যে জার দিচ্ছেন, এই জারে কত লিটার পানি আছে?
19 লিটার। 19 লিটার পরিমাপ করলে 19 লিটার পাওয়া যাবে? আশা করা যায় পাওয়া যাবে। আশা করা যায়, আপনিও নিশ্চিত না। আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান, আপনি পানি বাজারে দিচ্ছেন, আনুমানিক পরিমাপ বলছেন আপনি। জি, স্যার, আনুমানিক এটা, স্যার। একটা পরিমাপ করে দেখান আমাদেরকে 19 লিটার আছে কিনা। আপনি কিভাবে এখানে পরিমাপ করে দিয়েছেন, লোড করেছেন কিভাবে, আর লাইসেন্সগুলো দেখান। আচ্ছা, আপনি পরিমাপ না করে আপনি এটা ছাড়লেন কিভাবে? তাই না? যখন আপনি বিক্রি করছেন, আপনি তো অবশ্যই ওয়েটটা নিয়ে তারপরে আপনি বিক্রি করবেন। আপনার এখানে ওয়েট মেশিন নাই। এখানে ব্যত্যয়গুলো আপনি দেখেন। প্রথমত হচ্ছে এটা পরিবেশ। পানির মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি সরবরাহ করছেন, কিন্তু উপযুক্ত যে পরিবেশ, আপনি বলেন এটা কি উপযুক্ত পরিবেশ? দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ল্যাবরেটরি আছে, এটা আপনি বহুদিন ধরে ইউজ করেন না। তার অর্থ হচ্ছে যে আপনি গুণগত মানটা যাচাই না করেই আপনি বাজারে এটা পাঠিয়ে দিচ্ছেন। 2 নম্বর সমস্যা। 3 নম্বর হচ্ছে আপনার এখানে পরিমাপক কোনো যন্ত্র নাই। পরিমাপ না করে কিভাবে আপনি পণ্য সরবরাহ করবেন? স্যার, এটা আমরা আসলে আনুমানিক ওই যে ইয়েটা অনুযায়ী, জার অনুযায়ী, জার সাধারণত স্যার লেখাই থাকে 20 লিটার, এটা তো কিনে নিয়ে আসে। আচ্ছা। ওই অনুযায়ী স্যার আমরা যেহেতু একটু খালি রাখে ওটা দেখা যায় মেশিনে উঠানোর জন্য, ওই অনুযায়ী আমরা তার মানে 19 লিটার। আপনারা কোনো ওয়েট নেন না, কোনো ওয়েট নেন না। আমরা একবার তার মানে ওয়েট দিই, তারপরে আনুমানিক। আর এই যে আপনার এখানে খুব চমৎকার করে লেখা আছে, এখানে ক্লোরাইড কতটুকু আছে, নাইট্রেট কতটুকু আছে, হ্যাঁ, পিএইচ আছে কত। ল্যাবরেটরিতে যদি টেস্টই না হয়, তাহলে আপনি এই তথ্যগুলো আপনি কিভাবে দিবেন? এগুলো অনুমান করে দিয়ে দিয়েছে ঠিক কোন আছে, উপাদান কি পরিমাণ আছে। এটাই আমরা করি যে আসলে এটা থাকতে হবে। রাখছেন খুব ভালো, কিন্তু ল্যাবরেটরি যদি না থাকে, সেক্ষেত্রে আপনি এই উপকরণগুলো যে কি মাত্রায় আছে এটা আপনি কিভাবে পরিমাপ করছেন? এটা স্যার হচ্ছে আমরা যখন টেস্ট করি তখন দেখা যায় যে এই অনুপাতে পাই, এইভাবে আমরা ইয়ে করি। সবসময় আপনি এভাবেই দিচ্ছেন। বিএসটির লাইসেন্স বের করেন। লাইসেন্স তো মালিকের লাইসেন্সও নাই। মালিকের কাছে। তো ল্যাবরেটরি রাখতে বলেন মালিকের সঙ্গে, পানি নিজে রাখতে বলেন মালিকের সঙ্গে, সব যন্ত্রপাতি, কল কবজা এবং এখানে আপনাদের যে লেবার আছে সব মালিকের সঙ্গে রাখতে বলেন। আপনি ব্যবসা করছেন, এখানে লাইসেন্স নাই, একটা ফটোকপি দেখান, যদি মালিকের কাছ থাকেও একটা copy থাকতে হবে। হোয়াটসঅ্যাপে পাঠাতে 10 সেকেন্ডও সময় লাগবে না, নিয়ে নেন। বিএসটি অভিযান হয়েছিল, তাহলে তো আপনাকে সেই নির্দেশনা দিয়েই গেছে তারা কি করতে হবে, জি স্যার। কি করণীয়, কি বর্জনীয়, সবই তো বলে গেছে। তারপরে তো আপনারা সেটা অনুসরণ করেন নাই, একই অপরাধ বারবার করছেন। এরপরে আমরা আবেদন করছি, ওনারা ইন্সপেকশন আসবে আর কি। আসবে মানে লাইসেন্স নাই স্যার, প্রিলিমিনারি ইন্সপেকশন আসবে আর কি। লাইসেন্স নাই, অবৈধ প্রক্রিয়ায় পানি উৎপাদন ব্যবসায়ী হচ্ছে। তো সকল প্রক্রিয়া অনুসরণ করে তারপরেই ব্যবসা করা উচিত। মানে এই প্রক্রিয়াগুলো অনুপস্থিতিতে আপনি শুধুমাত্র উৎপাদন করছেন আর সেল। না, ওনারা আমাদেরকে জানাইছে যে প্রিলিমিনারি ইন্সপেকশন হয়তো বা ঈদের আগে ওনারা প্রিলিমিনারি ইন্সপেকশনে এসে আমাদের কি কি ই করতে হবে ওনারা বলে যাবে আর কি। তো এখন স্যার অভিযানটা তো হয়েছে, তখন নিশ্চয়ই ফাইন্ডিং ছিল হ্যাঁ, যে এই কারণে আপনাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে, এটা বলছে অবশ্যই। আমরা তারপর অ্যাপ্লিকেশন করার পরে এবং অ্যাপ্লিকেশন করি প্রিলিমিনারি তার লাইসেন্সের জন্য, নতুন করে নবায়নের জন্য। তো ওনারা তখন প্রিলিমিনারি ইন্সপেকশনে একটা ডেট দিবে আমাদেরকে বলছেন আর কি, ঈদের আগে আর কি। তো এখন স্যার আমি যদি হ্যাঁ, একজন ব্যবসায়ীকে কিন্তু ক্ষতিগ্রস্ত করা কিন্তু আমাদের না না উদ্দেশ্য না নয়। না অবশ্যই না। হ্যাঁ, তবে আপনারা যেটা উৎপাদন করছেন নিয়মের যাতে ভিতরে জনস্বাস্থ্যের জি, স্যার। ক্ষতিকর কোনো উপকরণ না থাকে বা উপাদান না থাকে, সেগুলো দেখে যথাযথ প্রক্রিয়া মেনে যদি আপনারা ব্যবসা করেন, আমরা আপনাদের সহায়ক শক্তি হিসেবে কাজ অবশ্যই করব। অবশ্যই। যদি সেটা ব্যত্যয় হয়, আমাদের তো আইনগত ব্যবস্থা যেটা নেওয়া নিতে হবে। আচ্ছা, আমাদের অফিসারও এখানে আছেন, সরকারি পরিচালক মিত্র আছেন। আপনাদের যে ফাইন্ডিংসগুলো দিচ্ছে এটা আপনারা স্বীকার করেন কিনা বলেন। আপনার এখানে আমরা অভিযান পরিচালনা করে যে ফাইন্ডিংসগুলো পেয়েছি, যে অ্যানামলিসগুলো পেয়েছি, এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 37 ধারা 43 ধারার ব্যত্যয়। দুইটি ধারায় আর্থিক জরিমানার বিধান আছে 1.5 লক্ষ টাকা। আপনি কি আপনার অপরাধের দোষ স্বীকার করেন? স্যার অপরাধ আপনাকে আজকে সতর্কতামূলক জনস্বার্থে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা হলো। আপনি পরবর্তীতে লাইসেন্স করবেন এবং লাইসেন্সে যে মেজারমেন্টের কথা বলা আছে, শর্তাবলী দেওয়া আছে, সেগুলো অনুসরণ করে ব্যবসা করবেন এবং পানি বাজারজাতকরণ করার পূর্বে লেবেলিং করতে হবে। পণ্য মোড়কজাতকরণ বিধিমালা 2021, এই 2021 সালের বিধিমালা অনুসরণ করে আপনার লেবেলিং করতে হবে, এমআরপি উল্লেখ করতে হবে, পানির পরিমাণ উল্লেখ করতে হবে, বুঝতে পেরেছেন? এবং উৎপাদনের তারিখ দিতে হবে, ওজন দিতে হবে, সব কিছু দিতে হবে, তারপরে ব্যবসা করতে হবে। ঠিক আছে? ওকে। আপনার লাইসেন্স তো নাই,
আপনার পরিবেশ নাই, আপনার ল্যাবরেটরি নাই, আপনার কেমিস্ট নাই, এগুলো আপনি খতম করবেন কিভাবে? ওটা আমি ধরলাম, এটা আমরা আপনার বাদ দিলাম। না না, আমি এই ব্যাপারে অনেকগুলো ধারায় কিন্তু আপনার ঠিক আছে চার্জ গঠন করা যায়। আমার অন্য হিসেবে স্যার, কিন্তু এখন দেখা যায় যে বিএসপি এসেও আমাকে কিন্তু এই বিষয়টা বলে যে আপনার লেভেল করতে হবে। আর আপনারা এসেও এরকম সরকারি বিভিন্ন সংস্থা আছে যারা আমাদেরকে এই কথাগুলো বলে, কিন্তু এখানে আসলে না, যেহেতু তারা অলরেডি ট্রেডিশনালি ব্যবসা করে যাচ্ছে, এখন এখানে যদি আপনারা ওই লেভেলটা চান সেক্ষেত্রে আমাদের আসলে ওনারা তো এভাবে ব্যবসা করতে পারবে না, ওনাদের সঙ্গে আপনাদের কোনো চুক্তি আছে? না স্যার, আপনার লাইসেন্স তো হস্তান্তরযোগ্য না। না 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 স্যার। আপনি তাদেরকে বিক্রয় করবেন, তারা আপনার কাছে ক্রেতা, আপনি একজন বিক্রেতা। জি, স্যার। যদি আপনার এই পণ্য, এটা তো আরেকটা অপরাধ যে আপনি উৎপাদন করছেন, সে তার নাম ব্যবহার করে বিক্রয় করতেছে, ওনারা তো এমন করতেছে, সুযোগ তো আছে। এটা তো আরেকটা অপরাধ হচ্ছে, এই সুযোগ এবং সেই অপরাধ করার সুযোগ আপনি তৈরি করে এখন দিচ্ছেন। স্যার এটা আমি আনঅফিশিয়ালি বলেন অফিশিয়ালি বলেন, আমি এই ব্যাপারে একটু আপনার হেল্প চাচ্ছি যে এটা আসলে আপনাদের পক্ষ থেকে যদি একটু হ্যাঁ। হয় সেক্ষেত্রে আমরা উপকৃত হয় আর কি। আমরা কথা বলবো, যদি আপনারা প্রয়োজন মনে করেন সে তাদের সাথে আমরা আমাদের কাছ থেকে সব রকম সহযোগিতাই পাবেন। সহযোগিতা আপনারা অবশ্যই পাবেন। আর ব্যত্যয় কিন্তু একটা না, আপনাকে এই স্যার, মুহূর্তে স্যার, আমাদের জি, স্যার স্যার। বলেছে যে বেশ কিছু ব্যত্যয় আমরা এখানে স্যার, দেখেছি। দেখে ন্যূনতম যে জরিমানা সেটাই আপনাকে চার্জ করা হয়েছে। জরিমানা পরিশোধ করবেন এবং ব্যবসায়িক কার্যক্রম স্থগিত রাখবেন, নিয়ম অনুযায়ী পরে পরিচালনা করবেন। অনুমোদন inspection সাপেক্ষে করুক, ব্যবসা করবেন। তাদের যে ম্যান্ডেটরি ফিল্ডগুলো আছে ওগুলো আপনারা ফুলফিল করেন, দেন আপনারা প্রসিড করবেন। এগুলো ভিতরে ঢুকে ফেলেন, যাবে না। এখানে পানি আছে 17 লিটার, 19 লিটার নাই, কিন্তু আপনি 19 লিটারের মূল্য নিচ্ছেন। ওই জারগুলো কিন্তু অনেক ছোট। আরও এখানে বিষয় আছে, এই যে জারে আপনি পানি ভরেছেন, এই জারটা প্লাস্টিকের তৈরি। কোনো খাদ্য রাখার যদি কোনো পাত্র তৈরি করতে হয়, সেখানে 98% র ভার্জিন প্লাস্টিক দিয়ে পাত্রটা তৈরি করতে হয়। এখানে কিন্তু সেটা আছে কিনা আপনি নিশ্চিত না। স্যার আসলে ফুড গ্রেড জার আগে পাওয়া যেত, কিন্তু ফুড গ্রেড প্লাস্টিক হতে হবে ওইটা। এখন ফুড গ্রেড জার স্যার লেখা থাকতেছে ফুড গ্রেড, বাট আমিও আসলে এই ব্যাপারে অডিট যে ফুড গ্রেড আছে কিনা এটা, এখন এই জারগুলো ছাড়া বাজারে এখন ফুড গ্রেড এই যে অভ্যাসগত অপরাধ শুরু হয়েছে, আপনারাও করতেছেন, হ্যাঁ। তারাও দিচ্ছে, সবাই পক্ষ মিলে যোগ সরাসরি এগুলো করতেছেন, এগুলো করা যাবে না। একটা জার স্যার 1000 টাকা একটা জারের প্রাইস। সো এটা ওই জারগুলো কিনতে আপনি কিনেছেন কোত্থেকে জান? রশিদ আছে? আমি তো না, ওরা দেখাতে পারলে আমরা তার কাছে আমরা তদারকি করব, দেখব। আমরা সেই অভিযান করব। আপনার যদি বলেন যে আপনার পরিচয় প্রকাশ করা যাবে না, আমরা সেটাও হাইড রাখবো। আপনি গোপনে তথ্য দিতে পারবেন, কে এই নন ফুড গ্রেড জারগুলো সরবরাহ করতেছে, গোপনে তথ্য দিতে পারবেন, ঠিক আছে?